সাজানো গোছানো স্বপ্ন তছনছ করে ঘটিবাটি সবই কেড়ে নেয় বানের ঢেউ। কখনো কখনো উত্তাল তরঙ্গের কাছে নতি স্বীকার করে মানুষ। ভিটেমাটি হারিয়ে দীর্ঘ হয় সর্বহারা মানুষের তালিকা। বন্যার জল ভাটিতে নামলে আবারও মিলিয়ে যায় নদী খাল দখল ভরাটের প্রতিবাদ। নদ নদী বিধৌত উত্তরের জনপদের ভাজে ভাজে পোড় খাওয়া মানুষের বুকে রেখে যায় দগদগে ক্ষত। এই পরিস্থিতি থেকে বাঁচতে বছরের পর বছর ধরে গবেষণা চলছে এখনো। তবে নদীর তীর সংরক্ষণ করে শহরগুলোকে রক্ষা করা গেলেও রেহাই পাচ্ছে না নিচু এলাকার বাসিন্দারা। এদিকে বন্যা ভাঙন ঠেকাতে ছোট ছোট নদীগুলো খননের উদ্যোগ নিলেও তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্রের মতো বড় নদীগুলোর পানি ধারণ ক্ষমতা বাড়াতে নেই তেমন কোনো উদ্যোগ। ভরা বর্ষায় 1 থেকে 1.5 লাখ কিউসেক পানি প্রবাহিত হয় তিস্তায়। বন্যা নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের উজানে একটি কৃত্রিম জলাধার নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু সমীক্ষায় দেখা গেছে উজান থেকে যে পরিমাণ পলি আসে তাতে প্রতি বছরই ভরে যাবে এই জলাধার বা রিজার্ভার। এতে খরচও বাড়বে বহুগুণ। তাই তিস্তার পানি ভরা মৌসুমে বাইপাস করে শাখা নদী বা খালে নেওয়া সম্ভব হলে পানির প্রবাহ যেমন নিয়ন্ত্রণ হবে, অন্যদিকে শুষ্ক মৌসুমে এখান থেকে সেচের পানিও পাবে কৃষক। ভাটির জনপদেও কাটবে বন্যার শঙ্কা। তিস্তাতে ঢাল অনেক বেশি এবং স্যান্ডি সয়েল হয়, ওখানে রিজার্ভার কার্যকর হচ্ছে না, কারণ রিজার্ভারে যে খরচটা হবে এবং সেখানে সেইভাবে পানিটা আমরা আটকায় রাখতে পারবো না। তবে তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণের আওতায় ছোট ছোট রেগুলেটর বানিয়ে সেখানে ছোট আকারের রিজার্ভার তৈরির কাজ চলছে, যার মাধ্যমে শুকনো মৌসুমেও পানি সরবরাহ করা সম্ভব হবে। আপাতত বর্ষা মৌসুমে যখন বৃষ্টি কম হবে তখন যেন কৃষক সেচ সুবিধা পায়, এ নিয়েও কাজ চলছে। ইতোমধ্যেই বেশ কিছু এলাকায় সুফল পেতে শুরু করেছেন কৃষকরা, দাবি সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর। ন্যাচারাল খালগুলোতে সারা বছর পানি থাকার একটা বিষয় নিশ্চিত হয়। সেখানে যে জলজ প্রাণী আছে, মাছ আছে, সেগুলোর তো একটা ব্রিডিং ভালো হয়। নদীর পানি দিয়ে যখন সেচ দিবে তখন এর মধ্যে আপনি জানেন যে ন্যাচারাল ম্যানিউর থাকে, যার ফলে তার যে রাসায়নিক সার সেটির ব্যবহার কমে যাবে। এই মুহূর্তে রংপুর বিভাগে 9টি প্রকল্প চলমান রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। প্রায় 5.5 কোটি টাকার প্রকল্পের 4টি কুড়িগ্রাম জেলায়। এছাড়া গাইবান্ধা, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁওয়ে একটি করে প্রকল্প এবং তিস্তা সেচ প্রকল্প। এর মধ্যে 2টি এবছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নদী বিশেষজ্ঞরা বলছেন, বন্যা নিয়ন্ত্রণ এবং ভাঙন নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে প্রকল্প গ্রহণ করতে হবে। কমপক্ষে 100 বছরের পরিকল্পনা করতে পারলেই কেবল নদীর পানির সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে। বিজ্ঞানসম্মতভাবে এর পরিচর্যা লাগে, তাহলে একটা বড় প্রকল্প গ্রহণ করতে হবে। একটা বড় প্রকল্প গ্রহণ করতে গেলে এর সুবিধা অসুবিধা, 100 বছর 500 বছরে নদীর ভবিষ্যৎ কী হবে, সব কিছুকে আমলে নিয়ে কিন্তু তখন নদীর কাজটা করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তরুণ শিক্ষক দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন বন্যা, নদী ভাঙন নিয়ে। শুধু তিনিই নন, তার শিক্ষার্থীদেরও পড়াশোনার অংশ এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ। তাই উত্তরের নদী বিধৌত এলাকা নিয়ে কাজ করার সময় তাদের সাথে নেওয়ার আহ্বান। কিছু জায়গায় বাঁধ থেকে শুরু করে নদীর যে প্রপার ম্যানেজমেন্টটা, পানির সমবন্টন বা নতুন করে খাল তৈরি করে পানির গতিবেগ নিয়ন্ত্রণ, এই কাজগুলো যদি করি তাহলে আমার মতে নদী ভাঙনটাও একই সাথে কমে আসবে। উত্তরাঞ্চলের তিস্তা এবং ব্রহ্মপুত্র অববাহিকায় বন্যা প্রতি বছরের সঙ্গী। তবে বন্যার থেকেও ভয়াবহ আকার ধারণ করে নদী ভাঙন। এর পাশাপাশি বর্ষা মৌসুমের পরপরই কৃষক ভুগতে থাকেন সেচ সংকটে। এই বন্যা, নদী ভাঙন, সেচ সংকট দূর করতে সবথেকে জরুরি হলো নদী ও খাল খনন এবং সেচ প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন। আর এই নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রায় 5.5 কোটি টাকার চলমান 9টি প্রকল্প কতটুকু কাজে আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। তবে প্রত্যেকটি বিভাগকে একসাথে করে যদি আধুনিক বিজ্ঞানসম্মতভাবে এই কাজগুলো শেষ করা যায় তবেই কেবল সফলতা মিলবে বলছেন বিশ্লেষকরা। আমিরুল বাপ্পি, এখন রংপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।